একটা ঘটনা না বইলা পারছি না আমার ভাইরা। এই যে পাকুন্দিয়া কিশোরগঞ্জ জেলার একটা উপজেলা পাকুন্দিয়া, ছেলেটার নাম হইল আকাশ, মেয়েটার নাম হইল আমার ভাইরা চুমকি। এটা আমার নিজের বাস্তব ঘটনা। একটা পেপারের মধ্যে আমি দেখলাম এই আমার ভাইরা এই লেখা, এই প্রতিবেদনটা আমি দেখা অনেক চিন্তা করলাম। ছেলেটার বাড়ি হইল পাকুন্দিয়া উপজেলা আর মেয়েটার বাড়ি হইল আসল ঢাকায়, অরিজিনাল মেয়ে। এই সত্যকালে সন্তান ছেলেটা মা দুঃখিনী যখন গর্ভে নিছে, বাবা মারা গেছে। এ বাবা, কথাগুলো কারো হয়তো কষ্ট হইতে পারে। এ বাবার আমার দিকে তাকান। দিন না থাকার কারণে অনেক সন্তানেরা মা বাবারে ঘাড়ের মধ্যে ধাক্কাও মারে। দিন না থাকার কারণে পুত্রবধূর কাছে মা বাবা ইসগা বোঝা হইয়া করে দাঁড়াইয়া থাকে। কথা জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা বাবারা, এই পাকুন্দিয়ার আকাশ মা দুঃখিনী গর্ভে নিছে, তার বাবা মারা গেছে গর্ভে থাকাকালীন অবস্থায়। হঠাৎ কইরা এই আকাশ ছেলেটারে আমার ভাইরা ডেলিভারির পরে মা নিজেই তারে এইভাবে আমার ভাইরা কোলে পিঠে মানুষ করতে লাগলো। এখন তার বাবা নাই, রুজি রুটির কোনো ব্যবস্থা নাই। কি করবে? কিং কর্তব্য বিমূঢ় হইয়া মানুষের বাড়ি বাড়ি বান্দি খাটে, দাসী খাটে, জিয়ের কাজ করে। এইভাবে আমার ভাইরা বোঝা বহন কইরা সন্তানের লেখাপড়া করাইতেছে। লেখাপড়া করাইতে করাইতে ঢাকা আমার ভাইরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ওই সময় আমার ভাইরাই ছেলে আকাশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় একজন বড় লোকের মেয়ে, মেয়েটার নাম হলো চুমকি। এই চুমকির লগে আমার ভাইরা প্রেমের একটা প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে আমার ভাইরা এই ছেলেটারে মেয়েটা কবজা করে ফেলছে। ছেলেটারে মেয়েটা কয় একটা কথা কইলে রাখবানি, কয় কি? আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না, তোমার স্বামী হিসেবে আমি গ্রহণ করতে চাই। ঢাকা শহরে আমার বাবার কোনো ফ্ল্যাট বাড়ি, এমন বাসা বাড়ির অভাব নাই। 8টা থেকে 7টা বাড়ি আমার বাবার আছে। একটা বাড়ি তোমারে আমার বাবারে বইলা দিলে তোমারে লেখা দিবে, তারপর তুমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে। এই ছেলেটা এইভাবে আমার বাইরা ছলনার শিকার হইয়া মেয়েটারে বিবাহ করছে। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে নিল, যেই মা মানুষের বাড়ি বাড়ি বান্দি খাটলো, দাসী খাটলো, নিজের রক্তরে পানি করলো, আমার ভাইরা এইভাবে নিজের জীবন জৈবন রে ক্ষয় কইরা তারে তিলে তিলে কোলে পিঠে মানুষ করছে। একবার মার কথা স্মরণ হয় না। হঠাৎ কইরা ছেলেটা একদিন 2 দিন পরে মেয়েটারে কয়, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি গো, তোমার কাছে আর আমি লুকে আলাপ নাই, আমার একজন মা আছে। কয় কেমন? এই মা দুঃখিনীর কারণে আমি এই পর্যন্ত এখানে অবস্থান করতে পারছি। যদি মনে কিছু না নেও, আমার মা ভাঙ্গা ঘরে ভাঙ্গা বাড়িতে আর কতদিন থাকবে? মায়ের মুখ উজ্জ্বলের জন্য আমার মা না খাই আমারে খাওয়াইছে, বাড়ি বাড়ি বান্দি দাসী খাইটা লেখাপড়া করাইয়া এই পর্যন্ত আমার মা আমারে পৌঁছাইছে। দুঃখিনী ইনি ভাঙ্গা ঘরে থাকতে পারে না। যদি মনে কিছু না নাও, ও চুমকি, আমার মারে এই বাড়িতে আমি নিয়ে আসতে চাই। আর মা দুঃখিনীর কথাটা আমি জানাইতে চাই, আমি যে মার অনুমতি ছাড়া তোমারে বিবাহ করছি। হঠাৎ করে চুমকি ডেকে বলেন, এ আকাশ, তোমার মারে আনবা, কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের সাথে তোমার মা ম্যাচিং হবে নি, সে মেচুট হবে কিনা এখানে একটা সামঞ্জস্য হওয়ার ব্যাপার সবার আছে। আমাদের তো একটা বিশেষ করে একমাত্র পরিবেশের সাথে তোমার মা কতটুকু ম্যাচিং হবে দেখো। তোমার লগে থাকলে তুমি বুঝাইলে সবকিছু বুঝবে। এই আকাশ বাড়িতে যায়, মা কইছে কারে, বাবা কইছে বাকারে। যেদিন বিয়া করে ওই দিন আশেপাশে আরো কিছু ছেলে পেলে আছে, সহপাঠী আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এদের বাড়ি বাড়ি গিয়া খবর নিছে আমার ছেলে আকাশের অবস্থাটা কি। কেউ বাড়িতে আসে নাই, যার যার মা বলে সন্তান আমাদের আসে নাই। যখনই কয়েকদিন পরে ঘরের দরজায় গিয়া দাঁড়ায়া মা দুঃখিনীর বলল, মা আমি তোমার সন্তান আকাশ এমন এমন ঘটনা করছি, তুমি যদি মনে কিছু না নাও। এগুলা বর্তমান প্রেক্ষাপটের আলোচনা। আমার বাবারা, বন্ধুরা,
এই ছেলেটা যখন মার কাছে কথাটা বলছে, আমি একটা মেয়ের ফান্দে পইরা মেয়েটার সাথে এমন এমন কাজ করছি, মা তুমি আমার আল্লাহর রাস্তা মাফ করে দিও। মা দুঃখিনীর মাথায় যেন পুরাটা আসমান ভেঙ্গে পড়লো। মা ডেকে কই, বাবা রে কি কথা তুই আমার শোনাইলি? মা গো তুমি মনে কিছু নিও না, দয়া করে গো মা আমার কথাটা মাইনা নাও, আজকের থেকে তোমার এই ঘরে থাকা লাগবে না। আমার শ্বশুরের দামি দামি কত সুন্দর প্লাট বাসা বাড়ি আছে, ওই জায়গায় তোমারে নিয়ে যাইতেছি। মা কইছে কারে? মায় কয় বাবা রে আমি তোর বাবার এই ভাঙ্গা ঘরে আছি, আর এমন খোলা আকাশের নিচে আছি, এই জায়গার মধ্যে আমার শান্তি, কিন্তু তোর শ্বশুরে যত দামিয়ে বিল্ডিং হোক না কেন ওই জায়গা আমার শান্তি হবে না। মা কইছে আমি যাইতাম না। ছেলেকে মা তোমার কষ্ট দিতাম না। শেষ পর্যন্ত ছেলের মন রক্ষা করার জন্য মা যখন নিয়ে গেছে, আমার বাইরা সুমকি রেখো আমার মারে আনছি। একদিন দুই দিন রাতের বেলা মা, কারণ গ্রামের খাবার আর শহরের খাবার, হঠাৎ করে আমার পেট নষ্ট হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়েছে। হঠাৎ করে চমকি একটা ঠেডানি দিয়া কয়, এরে আকাশ কি অভদ্র তোমার মা আমাদের বাড়িতে আনছো। এই তোমার মা এই পরিবেশে থাকলে পরিবেশ বিনষ্ট হবে, সমাজ নষ্ট হবে। দয়া করে এই বজ্র তাড়াতাড়ি করে সকালবেলা তাড়াইয়া দিতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারে কইছে দেখছেন? নিজেই মা 10 মাস 10 দিন গর্ভে নিছে। এমন বহু পুত্রবধূর কাছে শ্বশুর শাশুড়িরা বোঝা হইয়া দাঁড়াইছে। এমন নজির, এমন দাজ্জাল মার্কা পুত্র বউ দেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। এ যুবক, তোমার বউর দুধ খাইয়া বড় হই না, কথা বলেন ঠিক না ব্যাটি? মনে কিছু নিয়েন না। মার দুধ তুমি আমি মার একমাত্র রক্ত পান করে করে মায়ের দেহটারে দুর্বল করছি। আজকে তুমি সরকারি চাকরি করো, বড় বিজনেসম্যান, আজকে তুমি ভালো পজিশনে আছো, এই মার খবর নেও না, বাবার খবর নেও না। তোমার মতন নিমক হারাম কেউ হতে পারে না, কথা ধরে বলেন ঠিক না ঠিক? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী। যদিও গানটা গাইছে, এটার অর্থ আছে না নাই? আমার মায়ের কান্দন। এই আমার ভাইরা, ছেলে মরে গেলে মা বাচ্চা থাকলে আজীবন কান্দবো, কিন্তু ঘরের বউ 2 দিন 3 দিন 40 দিনের পরে গিয়া কইবে আর আমি আর চিনি না, কথা বলেন ঠিক না ঠিক? আমার মায়ের কান্দন যাবজীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায় কামায় তবু তারে ফালে। কি বলেন ঠিক না ঠিক? মা বাবার কাছে ছেলে কোনো দোষী না, কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি বিশাল লয়ে আইছে, এই বেটা আমার ছেলে এমন না, মা কিন্তু সামনে দাঁড়ায়, সাবধান, আমি গর্বে নিছি আমার সন্তানরে আমি চিনি। কি বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায় কামায় তবু তারে ফালে। এই হেলালি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, আরে খুইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। এই মা বাবা দরকার আছে না নাই? জানি না কে মা হারাইছেন, কে বাবা হারাইছেন, কে জানি 2 জনকে হারাইয়া জন্মের তিন বাবা। এই মা বাবা যাদের কবরে আজকে চলে গেছে, এই জীবনে কত দাওয়াত করে, কত মেহমানদারি করেন, বেয়ের বাড়ির লোকজনদের দাওয়াত করে খাওয়ান, নিজের নতুন আত্মীয় করছেন, আত্মীয় লোকদের গাই নাই না, এমন ঈদের সান্দে খাওয়ায়, কিন্তু যে মার গর্বে দুনিয়ায় তুমি আমি ঠাই হইলাম, যে বাবার উসিলা দুনিয়ার বাড়ি গাড়ি পাইলাম, এই বাবারে আর খাওয়াইতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওই মা কেন পাতলা পায়খানা করছে, চুমকি আর সহ্য করতে পারে না, ধমক দিয়া
ছেলেরে কয় তাড়াদের করে, স্বামীর কয় সকালে তাড়াই দিতে হবে। সকালে আর মারে তাড়াইতে যায় নাই, এরপরের দিন আবার ধমক দিছে, এই, তোমার এই মা অভদ্র, তোমার এই মার কারণে আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দয়া করে তোমারে বলি এই মারে যদি দেশের বাড়িতে দিয়া না আসো তোমার ঘর আমি করতাম না। কোন নাউজুবিল্লাহ, আরো ধরে কোন নাউজুবিল্লাহ। যেই বউ বলবে মা বাবারে খাওয়ানো যাবে না, খানা দিতে পারবা না, টাকা পয়সা দেওয়া যাইতো না, এ বাবারা বন্ধুরা এই বউ তোমার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? বউ গেলে বউ পাওয়া যাইব, কিন্তু বাপ মা যদি কষ্ট দেন, বাপ মা যদি হারায়া থাকেন আর জীবনে কোনোদিনও পাওয়া যাবে? মা বাবা দরকার আছে না নাই? আর যখন মা বাবা দরকার আছে না নাই? রিজল রব্বি অরিজল ওয়ালিদাইন ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদিন। 3 দিনের দিনে কি করছে দেখেন। ছেলেটাকে আরে বাড়িতে আমার মারে আমি রাখলে কেমনে হয়? একজন বন্ধুর লোকে পরামর্শ কইরা নিজের সন্তান মারে গাজীপুর বৃদ্ধা আশ্রমে দিয়ে আইতেছে। আল্লাহু আকবার কর। এই সন্তান নিজে মা দুঃখিনীর বৃদ্ধা আশ্রমে দেয়, আর মা ডেকে বলে এরে বাবা তুই আমার কই নেস? কই তোমার এমন জায়গায় নিতেছি খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মা কয় বাবা এমন জায়গা তুই আমার দিলি কেন? তুই না তোর শ্বশুর বাড়িতে আমার রাখবি। মা তোমার ওই জায়গায় থাকলে আমার শান্তি হয় না, বউর লোক অশান্তি হয়, এই জন্য এমন জায়গায় রাইখা গেছি, কোনো কিছুর অভাব হবে। বাবা বন্ধুরা, মা দুঃখিনী এমন বৃদ্ধাশ্রমের ম্যানেজারে বললেন, ম্যানেজার আমার ছেলে কি জানি লেখছে পরম পত্রে, একটু আমার কাছে বলো। আজকের থেকে আপনি এখানে দায়িত্বে চলে গেছেন, আমাদের দায়িত্বে আছেন। যদি আপনি এখানে মারা যান আপনার সম্পূর্ণ দায়িত্ব আমরা কর্তৃপক্ষ বহন করে কবরস্থ করব। আপনার সন্তানের কোনো দায়িত্ব নাই কবর দেওয়া, আপনার সন্তানের দায়িত্বে পড়ে নাই জানাজায় আসা। আল্লাহু আকবার কোন। কিন্তু মা কইছে কারে? যে সন্তান মারে বৃদ্ধাশ্রমে দেয়, এই মা কয় ও ম্যানেজার মহোদয় একটা কথা বইলা দেই, আমি আর সন্তান আমার সাথে যত বেঈমানি করুক, আমি যেদিন মারা যামু আমার ছেলের শেষবারের মতন একটু আমারে দেখাইয়া দিও। আবার ভাইরা আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া গোরস্থান দিয়া হাইটা যায়। আমার নবী যে সওয়ারি ওটের পৃষ্ঠে যখন আরোহণ করতেছে, হঠাৎ করে ওটটা একটা জায়গা গিয়ে এইভাবে লাফালাফি শুরু করছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিটারে ধরা খাইছে, নিশ্চয় নিশ্চয় এখানে গোরস্থান, এই গোরস্থানের মধ্যে মনে কোনো মাইয়েতের আযাব হয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী হাত বাড়াইলেন। আল্লাহ, এই গোরস্থানের মধ্যে আমাকে আমার আল্লাহ নবুতি চোখ দিয়া দেখাইয়া দিছে, এই গোরস্থানের মধ্যে একটা যুবক, এই যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আল্লাহু আকবার কর। আমার নবীজি কেমন দরদি নবী, মায়ার নবী। সাহাবায়ে কেরামদেরকে বলল একটু হাত বাড়াইয়া দাও। হাত বাড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, আল্লাহ আমি দেখতে পাইছি এই গোরস্থানের মধ্যে একটা যুবকের আযাব হয়, যদি দয়া হয় এ যোগী সাপুর গ্রামবাসী যুবকদেরকে বলি বাবা জীবনে কখনো মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্টের দাগ লাগাইও না। যদি মা বাবার মন তুমি খুশি রাইখা কামাই কম করো, এই কামাই রুজির মধ্যে আমার আল্লাহ অধিক বরকত দিয়ে দেয়। আর মার মনে কষ্ট দিয়ে আমরা বাবা এমন মাসে 50-60 হাজার টাকা কামাই করা যাবে, এই রুজির মধ্যে কিন্তু বরকত হয় না। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা একটু হাত বাড়াইয়া দাও। হাত বাড়াইয়া আমার নবী খালি দোয়া করে, দোয়া শেষ করে আবার নবীজি হাত নামাইয়া নবতী চোখ দিয়া কবরের দিকে মোরাকাবা করলেন। কাশফুল কুবুর, কবরের মোরাকাবা করছে। কবরের দিকে তাকায় দেখে আমার নবী দেখতে পায় ওই আল্লাহর গোলামের কবরের মধ্যে জাহান্নামের আগুন এখনো জ্বলে। আল্লাহু আকবার। কি জ্বলে? কি জ্বলে? দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? এ বাবা, বাপ মার মনে কষ্ট দিলে ঈমানে নসিব হইতো না। কথা বলেন, কথা বলেন। বাপ মার মনে কষ্ট দিলে কি হইতো না? ঈমান নসিব হবে না। বলবেন কেন? নবীর বিশ্বস্ত সাহাবী আলকামা
মার মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় জবান দিয়া কালিমার তালকিন দেয়, ইনি বলে আমার কণ্ঠনালীর ভিতরে মনে একটা পাথর দিয়া চাপা দিয়া রাখছে। আল্লাহু আকবার কর। আমার নবীর কাছে খবর গেছে, আমার নবী দৌড়ে আসছে, নবী নিজে আইসা কালিমার তালকিন দেয়, কিন্তু হযরত আলকামা বলে আমার জিহ্বার মধ্যে কি জানি, আমার জিহ্বা নাড়াচাড়া করতে পারি না, চক্ষু লাল করে নবীর দিকে তাকায় আছে। আমার নবী কেশটা ধরছে, ডেকে বললেন আলকামার মারে একটু গোপনে নিয়ে আসো। হযরত আলকামার মা নবীর কাছে আসছে, আমার নবী একান্ত গোপনীয় ভাবে বললেন, মা গো, আপনার সন্তান আপনি গর্বে নিছেন, ভালো মন্দ আপনি জানেন, কথা বলেন ঠিক না ভাই ঠিক? কোনো কিছু আপনার সাথে বেয়াদবি করছে, আচরণ কোনো খারাপ করছে? আমার নবীর কাছে আল্লাহর বান্দি বললেন, আল্লাহ নবী গো, আমার সন্তানের মতন নামাজি ওলা, আমার সন্তানের মতন রোজাদার, আমার সন্তানের মতন তাহাজ্জুদ গুজারকারী, আমার সন্তানের মতন দান সৎকারী আমার নজরে আর কোনো যুবক পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার ছেলের মতন তাহাজ্জুদ গুজারকারী আমি দ্বিতীয় কোনো যুবক দেখি নাই। তবে গো, আমার সন্তান একটা দিক দিয়ে দুর্বল। কয় কি? ঘরের বউ যেটা কইব এটাই ঠিক, আমি মা যেটা কই এটা ঠিক না। এমন ছেলে আছে না নাই? ঘরের বউর কাছে মুড়ি দিয়ে গেছে, বাপ মারে বাপ মা মনে করে না। আছে না নাই? আছে না নাই? এই তুমি একবার না সোনার মক্কা মদিনায় 1000 হজ করলেই হজ আদাও কবুল হবে। আল্লাহ যদি আমার বাবারা বন্ধুরা মক্কার ইমামও হই, এই হেরেম শরীফের ইমাম হয়, যদি বাপ মার মনে কষ্টের দাগ লাগাইয়া হে হেরেম শরীফের ইমামতি করে, আমার আল্লাহর কাছে আদাও দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিল কদর সাহাবী হইয়া মার মনে শুধু বউয়ের কথা শুনতে গিয়া মার মনে কষ্ট গেছে। আমার নবী নিজে এসে কালিমা তালকিন দেয়, কিন্তু কালিমা তার জবানে আমার বাবারা বন্ধুরা আসতেছে না। মা রে কো, মা ও মা, আপনি যদি মাপ না দেন আপনার সন্তান তো বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহু আকবার কর। এই মুহূর্তে আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়, মা গো, আপনি দয়া করে আপনার সন্তানকে মাফ করে দেন। আমার ভাইরা, মা বাবা কেমন এক জিনিস, সাপে কাটলে ওজা বৈদ্য দিয়া সাপের বিষ নামানো যায়, আর মা বাবার মনে কষ্টের দাগ দিয়া যারাই বাবারা বন্ধুরা তুমি আমি দুনিয়া করি, হাজার পীর বুজুর্গ একত্র কইরা দোয়া করলেও এই মনের দুঃখের দাগ তুমি আমি কখনো এটা মুছতে পারবো না। যতক্ষণ মা বাবা মাপ না দিবে আমার আল্লাহর ক্ষমতা নাই। নবী বলছে, আমি নবীও তোমাদেরকে ক্ষমা কইরা দিতে পারি না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দিন মা দুঃখিনী রে আমার নবী বুঝাইলেন, মা গো আপনি মাফ কইরা দেন, তাইলে কালিমা নসিব হবে, না হইলে বেঈমান হয়ে মারা যাবে। আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে দগ্ধ হোক? মা কইছে, কারে? যখনই আমার নবী বলছে আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, মা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আরে 10 মাস আমি 10 দিন গর্ভে নিছি, যেদিন ডেলিভারির দিন কলায় কলায় আমি রক্ত জড়াইছি, আমার মাথার চুলগুলো ঘন ছিল, এই ঘন কালো চুলগুলো আজকে ক্ষয় করেছি। সোজা তোমার বাবা ছিল মেরুদণ্ড আলিফের মতন সোজা, আজকে যারা বাবার বয়সের দাদার বয়সের এরা অনেকে কিন্তু কুজা হয়ে গেছে। তোমার আমার শরীরের এখন কি পাওয়ার, কি রক্ত গরম তার চেয়ে বেশি। তোমার বাবার চেহারার দিকে কেউ যদি তাকাইতো আমার ভাইরা চোখ ফিরাইতো না। আজকে আমার ভাইরা চোখের দৃষ্টি ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়, ব্রেন শক্তি লোপ পায়, আস্তে আস্তে আমার ভাইরা শক্তি নিস্তেজ হচ্ছে। সোজা মানুষটা কোজা হইছে একটাই মাত্র কারণ, তোমার মানুষ করার জন্য এই বাবা যে কত কষ্ট করছে। এখন তুমি রুজি করো, তুমি চাকরি স্থলে চাকরি করো, বউনি আরাম করো, মা বাবার খবর নেয় না। এই ধরনের সন্তান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মারে বললেন আপনি মাফ কইরা দেন। যখনই মা মাফ কইরা দিছে সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালিমা আমার আল্লাহ জারি কইরা দিছি। আমার নবী ওই গোরস্থানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে দেখে কবর আযাব মাফ হয় না।
আবারও নবীজি দোয়া করছে, নবীর দোয়া কবুল হয় কি হয় না? যার পরে স্থান আমার নবীর স্থান। আমার ভাইরা, এমন নবী সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে আবার দোয়া করলো। দুইবারের পরে আমার নবী আবারও কবরের দিকে তাকায়। কবরের দিকে তাকায় দেখি জাহান্নামের আগুন বলবৎ বন্ধ হয় না। এইভাবে তিনবার নবী দোয়া করার পরে দেখে কবর আযাব আল্লাহ ছুটি ঘোষণা করে না। আমার নবী একবার ডাইনে তাকায়, আরেকবার বামে তাকায়। বহু দূর থেকে দেখে একটা বৃদ্ধা মহিলা হাতে একটা ছড়ি নিয়ে ঠক 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 করে গোরস্থানের দিকে এগিয়ে আসে। আমার নবী কেমন মায়ার নবী, আমার নবী নিজে গোরস্থান ছাইরা আল্লাহর বান্দির দিকে আগায়া যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে দাঁড়ায়, গো মা, এই যে একটা গোরস্থানে নতুন একটা কবর, এই কবর একটা যুবক শুয়ে আছে, আর দেহটা পুরাটা ভালো, কিন্তু ডান পায়ের টাকটুর নিচে দেখলাম জাহান্নামের আগুন জমে। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। আমার ভাইরা, ডান পায়ের টাকটুর নিচে এই যুবকের জাহান্নামের আগুন জমে। এ মা, মনে যদি কিছু না নেন, আপনার সন্তান আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? যখনই আমার নবী বারবার মহিলারে বলে, মহিলা আমার নবীর জীবনে কোনোদিন দেখে নাই, চিনে নাই। বলল, আপনি কে? আপনার নাম পরিচয় কি? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম একমাত্র আখিরি নবী। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীর কথা শুনি না মহিলা এইভাবে অজর ধারায় ঝর্ণার মতন বাড়ি ছেড়ে দিয়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভাগ্যবতী, নবীরে বিনা দাওয়াতে আমি এখানে পেয়েছি। ও নবী গো, আমার 10টা না 5টা না একটাই সন্তান। এই ছেলের মানুষ করতে গিয়া ছোট্টকালে তার বাবা হারাইছি, এরপরে তারে মানুষ করতে গিয়া কত মানুষের কত কথা আমার জীবনে শুনতে হয়েছে, কত কষ্ট আমার করা লাগছে। হুজুর, আমি আমার ছেলেরে নিজে পছন্দ করে বিয়া করাইছি। যেদিন পুত্রবধূ ঘরের মধ্যে আনছি, ওই দিন থেকে যেন পুত্রবধূ আনি না, ঘরের মধ্যে একটা জম আনছি। এমন আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, ছেলেরা সারাদিন এমন রইতে পুরে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে ঘরে আসে। আর এমন কিছু দাজ্জাল মার্কা বউ আছে, হায় হায়, এখন সে ফ্রেশ হবে, ঠান্ডা হবে, ওযুর দরকার, ওযু করার পর একটু ঠান্ডা হবে, ঘরের দরজায় পা দেওয়ার আগে আমার ভাইরা মাই কি করছে, বইনে কি করছে, আমার ভাইরা এমন কি তোমার ভাই কি করছে, এমন তার কানের মধ্যে কিন্তু এই ধরনের উল্টা পাল্টা এমন ফানি পড়া দেওয়া শুরু করে। এমন ধরনের দাজ্জাল মার্কা আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজির কাছে মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই ছেলে যেদিন আমি বিয়া করে ঘরের মধ্যে পুত্রবধূ আনছি, জানি না যুগি চাপুর গ্রামের মধ্যে যদি এমন কেউ থাকেন গো মা, আজকে যদি তুমি শ্বশুর শাশুড়িরে এমন পর মনে করো, নিজের স্বামীরে নিয়ে যদি আলাদা করে জুদা করে দাও, তুমি সাদা কাগজে লেখা রাখো গো মা, তোমার ঘরে আল্লাহ পুত্র সন্তান দিছে, এক সময় তোমার পুত্রবধূ ঘরের মধ্যে আসবে, ওই দিন কড়াই গন্ডায় এমন ডাবলের ডাবল কিন্তু হিসাব কইরা তোমার পুত্রবধূ সেইটা কড়াই গন্ডায় হিসাব করে আদায় করবে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার নবীজি বললেন, ওগো মা, আপনার ছেলের কবরের মধ্যে আযাব হইছে, কারণ কি? ওই এই পুত্রবধূর কথায় রাতের 12টা 1টার সময় আমি বিছনার মধ্যে ঘুমায় রইছি। এই ছেলেটা নিজের বউরে খুশি করতে গিয়া ঘুমে মরা সমান। আমার এই রাতের বেলা নাক নয়া কোন করে ঠান্ডা বাড়ির শীতের ভিতর দিয়া আমি একটা রুমে ঘুমায় রয়েছি। রাতের 1টার সময় এই পুত্রবধূ কি জানি কান ভরা দিছে আমার ছেলেরে। এই ছেলেটা আর সইতে না পাইরা আমার ঘুমের ঘরে তার ডান পাউডা দিয়ে একটা লাথি মারছে। আমার শুধু লাথি মাইরা ক্ষান্ত নয়, চুলের মুঠির মারে ধইরা
বুড়ি বুড়ি কইরা আমার আচ্ছা মতন ঘরের থাইকা এইভাবে তারায়া দিছে। তারায়া দিলে হইতো ঘরের দরজার সামনে মাগমায়া কনকনে ভারী শীতের ভিতরে দিয়া হাড় কাঁপানো ঠান্ডা ছিল। আমি মাগরিবের নামাজের পরে ঘরের দরজার সামনে লাকড়ি দিয়ে আগুন ফোয়াইছি। ওই লাকড়ির কয়লা এমন জ্বলন্ত অবস্থায় ছিল, এমন পুত্রবধূর কথায় আমার যে লাত্তি মাইরা ঘরের দরজা দিয়া ছিটকায় আমার মেলা মেরা মারছে। আমি জ্বলন্ত কয়লার মধ্যে গিয়ে আমার পিঠটা গিয়া লাগছে। আল্লাহ নবী গো, আমি আর সইতে পারি নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি এমন সন্তান হবে গো, জীবনে কোনোদিন মা হওয়ার স্বপ্ন আমি কোনোদিন না চাইতাম না, মা হওয়ার স্বপ্ন আমার জাগতো না। এই ছেলে বউর কথা আমার রাইতের একটা সময় লাত্তি মাইরা গরম আংরার মধ্যে আমার ফেলছে। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, মা বাবার নেক দোয়া কবুল হয়, বদ দোয়া করলো কবুল হয় কি হয় না? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই মা বাবা জানি না কার জানি দুনিয়া আছে, কার জানি নাই। যাদের মা বাবা দুনিয়ায় নাই, আমার বাইরে একটা সুযোগ আছে, মা বাবারে মাহফিল থেকে স্মরণ করান। মা বাবারা বন্ধুরা এই মাহফিলের মধ্যে যারাই বসছেন, মা বাবার কথা যারা স্মরণ করবেন, খোদার কসম করে বলি, একসময় আপনার সন্তান এই মাহফিলে বসবে। আজকালেরও মা বাবারে স্মরণ করছেন, আপনার সন্তানও মাহফিলের মধ্যে বসে আপনার জন্য দোয়া করে যাবে। কথা ধরে বলেন ঠিক না বাকি? এই মা বাবা আমরা চাই কি চাই না? ওই নবীজি বললেন গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বলবেন বলেন? ও আপনি মা যদি মাপ দেন তাইলে আপনার সন্তান আল্লাহ কবরে মাপ দিবে। মহিলা চোখের পানি ছেড়ে কয়, হুজুর আমি সব শুনতে পারি, এইটা কিন্তু আমি রাখতে পারি না, এইটা আমি শুনতে পারি না। আল্লাহু আকবার কর। আমার এই ব্যাপারে কিছুই বলেন না। এই ছেলে কেমনে আমি মা হইয়া লাথি মারলো? যেদিন রাত্রি মারছে ওই দিন আমার আল্লাহ গাইবি আযাব দিয়া দুনিয়া থেকে তারে বিদায় কইরা দিছে। আল্লাহু আকবার কর। মা বাবার মুখটা কেমন মুখ! ওই মা দুঃখিনীর বদদোয়ায় ছেলেরা কালে বিদায় হয়ে গেছে। কোন জায়গায় তারা দাফন করছে আমি মা দেখতো আসি নাই, কিন্তু দূরের থেকে দেখি অনেক লোক আপনি নবীর সাথে। এই জন্য আমি উপর থেকে নাইমা গোরস্থানের দিকে আগে আসতেছি। এমনই ভাগ্যবান আমার নবীর আমি আজকে পেয়ে গেছি। আমার নবীর চোখের পানি ছেড়ে আর কান্দে বলে, মা গো আপনি তো নবী নন, আমি নবী, আমি যা দেখি আপনি তা দেখেন না। এই মুহূর্তে আল্লাহর বান্দির কো মা আপনি আপনার সন্তানরে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দি কো হুজুর গো আপনি এই ব্যাপারে কিছুই বললেন না। হঠাৎ করে আমার ভাইরা আমার নবী ধমকের সুর দিয়ে কইল, আপনি তো জানেন না এ আমার আল্লাহ, তুমি তোমার বান্দির এমন চক্ষু দিয়ে দাও। সাদা আঙ্গুল যখন কবরের দিকে এইভাবে আমার নবীজি ইশারা করছে আর বলল, আল্লাহ তোমার বান্দির চোখের মধ্যে তার সন্তানের কবরের খবর দেখায়া দাও। মা দুঃখিনীর আমার নবী বলল, মা গো চক্ষু বুঝেন, চক্ষু বুঝছে কেমন নবী? সুবহানাল্লাহ কোন। আবারও আমার নবী শাহাদাত আঙ্গুল আলোক করে, আল্লাহ তোমার বান্দির চোখের মধ্যে কবরের খবরটা তুমি একটু জাহির করে দাও। যখনই আমার নবী আদেশ করলেন, সঙ্গে সঙ্গে মহিলা হাউ মাউ করে এমন চিৎকার মেরে উঠল আর বলল, আল্লাহ আমি আর সইতে পারি নাই, এই ছেলের তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমি মা হইয়া মায়ের সামনে ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কোনোদিন আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ আমি আমার